নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো দিক ও খারাপ দিক, তাদের জীবনের স্বভাব কীরকম হয়, তাদের জীবনে চারিত্রিক বৈশিষ্ট্য কী কী আছে এবং কৃত্তিকা নক্ষত্রের যে সিম্বল, সে সিম্বল তাদের জীবনে কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওটাকে তৈরি করা হয়েছে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যদি কৃত্তিকা নক্ষত্র আপনার হয় বা আপনার পরিচিত কারুর হয়, এই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনাকে দেখতেই হবে। ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, আবারও বলছি, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। অনেক অজানা তথ্য কিন্তু এখান থেকে পাবেন। যারা একটু অ্যাস্ট্রোলজি পছন্দ করেন তাদেরকে আমি বলবো এই ভিডিওটা একটু কাইন্ডলি প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন। আর এটা তো বলার দরকার নেই, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু আপনারা অন করে দেবেন। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, কৃত্তিকা নক্ষত্র আলটিমেট মেষ রাশির শেষ পার্টটায় থাকে এবং বৃষ রাশির প্রথম পার্টটায় থাকে। তার মানে কৃত্তিকা নক্ষত্র আমরা দুটো রাশি থেকে পাচ্ছি, মেষ রাশি এবং বৃষ রাশি। তাই কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের মেষ রাশিও হতে পারে এবং বৃষ রাশিও হতে পারে। দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম নেচার আমরা দেখতে পাই। দেখুন, এটা রাশির নেচার নিয়ে কথা হচ্ছে না, এখানে নক্ষত্রের নেচারটা নিয়ে আমি কথা বলতে চাইছি। তাই কৃত্তিকার যে কমন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং, আপনারা শুনলে খুবই আশ্চর্য হয়ে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের যে সিম্বল তা হলো একটা ধাতব কাটার বা ছুরি। ভেবে দেখুন, ছুরি দিয়ে আপনি কি কাজ করেন? ছুরি দিয়ে যে কোনো জিনিস আপনি শার্পলি কাটতে পারেন। অর্থাৎ এক কথায় যদি সোজা করে বলতে চাই, ছুরি দিয়ে যে কোনো কাজ কিন্তু নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। এই কথাটা সঠিক। এখান থেকে আমরা যা যা পেলাম, এই যে ধাতব কাটার বা ছুরি, এটি কঠোরতা, ধার এবং সঠিকভাবে কাটার ক্ষমতাকে কিন্তু ইন্ডিকেট করছে। এটি নির্দেশ করে যে কৃত্তিকা নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা খুবই সিদ্ধান্তশীল, কাজ করতে দক্ষ, সঠিক ও সুস্পষ্টভাবে যে কোনো কাজ করতে কিন্তু অবশ্যই উদ্যোগী থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং দ্বিতীয় হলো অগ্নিকুণ্ড। কৃত্তিকা নক্ষত্রে যে সিম্বল ছুরি, এটিকে অগ্নিকুণ্ডের সাথেও কিন্তু তুলনা করা যায়। অর্থাৎ অগ্নির প্রতীক শক্তি, উষ্ণতা এবং পুনর্জন্মের ধারণা বোঝায়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আগ্রহী, উদ্যমী এবং জ্বলন্ত আগ্রহ নিয়ে কাজ করতে পছন্দ করে। মানে যে জিনিসটা খুব ইমপ্লিমেন্ট হবে, যে জিনিসগুলো খুব রিপ্রেজেন্টেটেড হবে, সেই কাজগুলো কিন্তু এরা করতে পছন্দ করে। অগ্নি শুদ্ধিকরণের প্রতীক হিসেবেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে ব্যবহার করা যেতে পারে, যা তাদের দৃঢ় সংকল্প ও চেতনার পরিচায়ক হয়। কাজ করব বলে মনে করলে দৃঢ় সম্পর্ক, মানে একটা মনস্কামনা বলতে পারেন বা দৃঢ় সংকল্প এটাও বলতে পারেন, সেটি কিন্তু তারা সম্পন্ন করে। কৃত্তিকা নক্ষত্রের নেগেটিভ পয়েন্ট আছে, আমি সে ব্যাপারগুলো নিয়ে একটু পরে আসছি। তার আগে আমি বলবো যে কৃত্তিকা নক্ষত্রের সিম্বলটা আশা করি আপনাদের ক্লিয়ার হলো। এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহটা কে? কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি। রবির নিয়ন্ত্রণে এই নক্ষত্র থাকে। অর্থাৎ তেজ, ক্রোধ, উষ্মা, উদ্যম, একটা আলাদা পাওয়ার। আপনি সূর্যের দিকে তাকালে দেখবেন তাকাতে পারবেন না ভালো করে, তার এতটাই তেজ। তেমনি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা অত্যাধিক কিন্তু তেজি হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সিম্বল নিয়ে অনেক কথা বললাম, এবার আমি কৃত্তিকা নক্ষত্রের ভালো গুণ এবং খারাপ গুণগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করব। তো আপনারা মন দিয়ে শুনুন আর ভিডিওটিতে একটি কিন্তু লাইক দেবেন। দেখুন, কৃত্তিকা নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া জাতক জাতিকাদের মধ্যে কিছু বিশেষ গুণ এবং বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যা ভালো খারাপকে একদম ইন্ডিকেট করছে। এখানে সর্বপ্রথম আমি কৃত্তিকা নক্ষত্রের যে ভালো দিক সেটি বলবো। এরা অত্যন্ত পরিশ্রমী হয়। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের জাতকেরা খুবই কঠোর পরিশ্রমী এবং নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পছন্দ করে। কোনো কাজ করতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, এরা সেই পরিশ্রম করতে কিন্তু রাজি থাকে এবং কঠোরভাবে, দৃঢ়ভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এরা মানসিকতাটাকেও সেই রকম তৈরি করে এবং সেই দিকে এগিয়েও যায়। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো, এরা সহজে যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে পারে। অর্থাৎ একটা খেলা হচ্ছে, সেই খেলা ক্যাপ্টেন্সি করতে পারে
একটা বড় টিম সেখানে গ্রুপ লিডারের কাজ করতে পারে, একটা কোম্পানি সে কোম্পানির ডিরেক্টরের পদে কাজ করতে পারে। অর্থাৎ অধিনায়কত্ব মনোভাব এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এবং এরা সাকসেসও হয়, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। 3 নম্বর, এদের বিশ্লেষণ ক্ষমতা এতটাই প্রবল হয় যে কোনো সমস্যার সমাধান এরা কিন্তু দ্রুতভাবে করতে পারে। প্রত্যেকটা খুব বিশাল বড় গুণ, এটা মনে রাখবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের। কাজের প্রতি খুব দায়বদ্ধ থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার প্রবণতা থাকে, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি কখনো দেয় না। যে প্রতিশ্রুতি বা যে কথা দেবে সেই কথাটা রাখবে বা রাখার চেষ্টা করবে। এবং অবশ্যই কিন্তু এটাও একটা কথা, যে কোনো কাজের প্রতি খুব দায়বদ্ধ থাকে, যে এটা তার রেসপন্সিবিলিটি, এটা তাকে করতেই হবে, এই কাজটা তাকে কিন্তু শেষ করতেই হবে। কাউকে কোনো উপকার করবে বা কাউকে কোনো কিছু পড়াবে, একদম যতক্ষণ না ঠিক সঠিকভাবে পড়াতে পারছে এটা কিন্তু সেখান থেকে সরবে না, এটা কিন্তু করবে। সেই পড়ার ব্যাপারটা কিন্তু, পড়ানোর ব্যাপারটা একটা এক্সাম্পল দিলাম, এটা কিন্তু যতক্ষণ না সম্পন্ন হচ্ছে তারা সেই কাজে কিন্তু লেগে থাকে। এদের মধ্যে সৃজনশীলতা এবং নতুন কিছু তৈরি করার একটা ক্ষমতা থাকে, যে কোনো জিনিসে একটা ক্রিয়েটিভিটির মানসিকতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিন্তু যে কোনো জিনিসে একদম সর্বপ্রথম সবার আগে থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্ষমতা এদের মধ্যে কিন্তু একদম গড গিফটেড হয়ে এরা কিন্তু আসে, এরা কিন্তু সেদিকে পারদর্শী হয়। তো অনেকগুলো ভালো ভালো গুণের কথা আমি বললাম, এবং এবার আমি কিছু নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। সেই নেগেটিভ দিকগুলো জানা থাকলে আপনারা নিজেদেরকে সেখান থেকে কিন্তু কিছুটা আপনি দূরে রাখতে পারবেন। তো আসুন শুরু করা যাক। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টের মধ্যে যেটা আমার মনে হয়, সর্বপ্রথম অনেক ক্ষেত্রে এরা নিজের প্রতি এবং অন্যের প্রতি অতিরিক্ত কঠোর হয়ে পড়ে। অর্থাৎ কি, অতিরিক্ত কঠোরতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। একটা কোম্পানির ডিরেক্টর কোনো স্টাফ ভুল করলো, এমন স্ট্রিক্ট যে এটা একটা সমস্যার কারণ হয়ে গেল, তাকে বিশাল বড় একটা পানিশমেন্ট দিয়ে দিল, যেটা হয়তো তার না দিলেও চলতো। এটা একটা নেগেটিভ পয়েন্ট, এই জায়গা থেকে এদের কিন্তু সতর্ক থাকতে হবে। 2 নম্বর, আমি প্রথমেই বলেছিলাম সিম্বলগুলো বলার সময় এরা কিন্তু প্রচণ্ড নিখুঁত হয়। নিখুঁত হওয়ার কথার অর্থটা কি, এরা যে কোনো জিনিস পারফেক্ট করতে চায়। এবার এই নিখুঁত হতে গিয়ে নিজের কাজের ক্রিটিসিজম এরা কিন্তু করতে শুরু করে, সেখান থেকে কিন্তু এরা একটা ফার্স্টেশনের মধ্যেও ঢুকতে পারে, কোনো কাজে কিন্তু সন্তুষ্ট হতে পারে না, এটা একটা নেগেটিভ। এরা মাঝে মধ্যে অত্যাধিক অহংকারী হয়ে পড়ে, যা সামাজিক সম্পর্কে ক্ষতি করতে পারে। মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না, মানুষকে ডাউন করে রাখার চেষ্টা করছে, যে অন্য কারোর কোনো ভালো গুণ থাকলে সেটাকে অগ্রাহ্য করে আমি সেরা, এই মানসিকতা দেখানোর প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা খুব সহজভাবে রেগে যেতে পারে এবং তার নিয়ন্ত্রণ করার ক্ষমতাও না থাকতে পারে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এফেক্ট হয় যে কোনো রকমের সম্পর্কে। এমন মাথা গরম হয়ে গেল, কারুর গায়ে হাত তুলে দিল, এমন মাথা গরম হয়ে গেল, কাউকে কোনো বাজে কথা শুনিয়ে দিল, এমন মাথা গরম হয়ে গেল, সেই চাকরিটাই সে ছেড়ে দিল। এইগুলো কিন্তু এদের মাথায় রাখতে হবে। এরা সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি একটা সিক্রেট করে দেয়, ভীষণ গোপনীয়তা মেনটেন করে, যা মাঝে মধ্যে অন্যদের সাথে সম্পর্কটাকে জটিল করতে পারে। দেখুন, কিছুটা প্রাইভেসি তো আপনাকে মেনটেন করতেই হবে সমাজে চলতে গেলে, কিন্তু এরা এমন প্রাইভেসি মেনটেন করে যেটা কিন্তু সামাজিক জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যার কারণ হয়ে যায়। কোনো পাবলিক পার্টিতে যেখানে যাওয়ার কথা, এক্সাম্পল দিচ্ছি, এরা সেখানে গেল না, নিজের কিছু ডিসক্লোজ হয়ে যেতে পারে বলে, এরকম একটা ব্যাপার। তো এটা তো সামাজিক সম্পর্ক আপনার নষ্ট করছে, বুঝতেই পারছেন, এটা এদের একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের জীবনে কিন্তু অনেকখানি ব্যাকফুটে রাখে, এবং অনেকখানি ব্যাকফুটে রাখার জন্য এরা কিন্তু চট করে সিদ্ধান্ত নিয়ে পস্তাতেও থাকে। এই জায়গাগুলো এদের কিন্তু ভীষণ নেগেটিভ পয়েন্ট। অতিরিক্ত তেজ, অতিরিক্ত আত্ম অহংবোধ, অতিরিক্ত ক্রোধ, এটা কিন্তু সম্পর্কে ভীষণভাবে কিন্তু এফেক্ট ফেলে। আমি সর্বপ্রথম একটা কথা বলবো, এই সমস্ত নেগেটিভ পয়েন্ট থেকে চেষ্টা করুন দূরে থাকার। আপনাদের মধ্যে প্রকৃতিগতভাবে এই নেচারগুলো থাকে, আরও অনেক কিছু আছে ভালো খারাপ, কিন্তু মেন যে পয়েন্টগুলো বলা সেগুলো আমি বললাম। ভালো গুণ তো আপনাদের অনেক আছে, এই যে নেগেটিভ পয়েন্ট প্রত্যেকের মধ্যেই থাকে কম বেশি, আমি আপনি প্রত্যেকের মধ্যেই থাকে। তাই আজকের পর থেকে ভিডিওটা যারা শুনলেন, এই জায়গাগুলো থেকে নিজেদেরকে একটুখানি বিরত রাখার চেষ্টা করুন। আশা করি আপনারা সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।